আমি মনে করি যে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একটু খুব সতর্কতার সাথে নিয়ে আসবেন। ফ্যামিলি নিয়ে আসার মতন পার্ক আমি মনে করি এটা না। ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসবেন না এইসব পার্কে, কারণ পার্কটা খুবই জঘন্যতম লেভেলের খারাপ আমার কাছে, আমার হিসাবে মনে হয়। এই প্রাণীর নামটা কি একটু মেনশন করে জানিয়েন। তবে এখানে একটা কিছু কিছু লেখা আছে, ও যে তৈরি করেছে তার মোবাইল নাম্বার সহ লেখা আছে এখানে। তবে এমন একটা পজিশনে লিখেছে মোবাইল নাম্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি ভালো আছেন। আমি এখন আছি হচ্ছে কোথায়, আচ্ছা কোথায় আছি ওটার বলছি না, বিশেষ করে বলি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার উথুলি বাস স্ট্যান্ডে আছি। আমার সামনে হচ্ছে কুটুমবাড়ি, যেটা ভাইরাল একটা রেস্টুরেন্ট একসময় ছিল, এখন অতটা ভালো নাই। পিছনে হচ্ছে সানমুন শিশু পার্ক। আমরা সানমুন শিশু পার্কে ঢুকবো এবং পার্কের ভিতরে যাই এবং আপনাদের সাথে দারুণ কিছু সময় উপভোগ করব এবং আপনাদের নিয়ে দারুণ দারুণ কিছু দেখব। যদিও আমি পার্কে এর আগে যাইনি, অন্যান্য পার্কে আগে যাওয়া পড়ছে, কিন্তু এটা ফার্স্ট টাইম। তো চলুন যাওয়া যাক। পার্কের ভিতরে ঢুকতেই প্রথমে আছে ওয়েলকাম, যেটা হচ্ছে আমাদের দর্শনা শাপলা পার্কেও দেখছি। আর আমরা তাহলে ভিতরে ঢুকি, আসেন দেখি। মূলত পার্কের ভিতরে ঢুকতে নিচ্ছে 30 টাকা করে জন প্রতি, আর হচ্ছে 20 টাকা নিচ্ছে গাড়ি বাবদে। তো পার্কে কিছু সৌন্দর্য দেখেন, সিনেমাটিক। Yeah, yeah. জানি না, জানি না, জানি না, জানি না, জানি না। শিক্ষার্থীরা নামছিল প্রতিবাদের রাজপথে, সারা দেশের জনতাও মিলছিল তাদের সাথে। বুকের পাটায় কেল্লা বানায় আবু সাইদ ওয়াসিমরা, সেই বুকেতে গুল্লি করলো পুলিশ লীগের হায়নারা। কয়েকশো বুক ঝাঁঝরা হইলো শহর গ্রামের প্রান্তে, কত সন্তান এতিম হইলো পারলো না কেউ জানতে। বইনে খুঁজতো ভাইয়ের দেহ ফেরাউনের স্বর্গে, বাপে পাইতো পোলার লাশটা মেডিকেলের মর্গে। সীমান্তে রোজ মানুষ মরতো ভারত বাপের গুল্লিতে, আঙ্গুল চুইসা চাইয়া থাকতো স্বৈরাচারের চুল্লিতে। পার্কটা সম্পর্কে যদি অল্প কথায় বলতে হয়, প্রথমত হচ্ছে আমার বাড়ির পিছনে একটা মাঠ আছে, সেই মাঠের থেকে ছোট্ট একটা জায়গা। আর তারপরে যদি বলতে হয় তাহলে পরে বিষয়টা হচ্ছে ছোট জায়গা, পাশে একটা কোচিং সেন্টার আছে, যার কারণে তার সুবাদেই পার্কটা নষ্ট হয়ে গেছে। তো খুবই ডিপ ভিডিও করলে করা যায়, কিন্তু করবো না। বিষয় হচ্ছে এমন খুবই বাজে একটা সিচুয়েশন। সব কিছু মূলে মোদ্দা কথা হচ্ছে এগুলার একটু পরিবেশ বন্ধ একটু ব্যবস্থাপনা করা উচিত বলে আমি মনে করি। আর আমার হাতে একটা ভেলেনা আছে, ভেলেনা আইসক্রিম সেভ হয় কোম্পানি। তো মূলত হচ্ছে এখানকার বাইসটা তাদেরকে খুব জোর করে দোকান খুলিয়ে তারপর এটা কিনেছে, এমন একটা বিষয়। ছোট একটা দোকান আছে তাদের কাছে, শুনলাম 2022-এর দিকে পার্কটা রানিং শুরু হয়। আগেই বললাম যে আমার বাড়ির পিছনে মাঠের জমির থেকে ছোট, মানে পার্কটা অল্প কিছু রাইড আছে যেগুলো আপনার সিনেমাটিকে দেখছেন। 22-এ রানিং হয়েছে, দ্রুত পার্কটা মোটামুটি ভালো ছড়াইছে। আমিও আসছি এমন একটা সময় যখন হচ্ছে মানে কথায় কোচিং সেন্টার ছুটি, বা কালকে বা পরশু দিন পয়লা বৈশাখ হওয়ার সময় একটু ছুটি। পার্কের মধ্যে মানুষ আছে অনেক, যারা হচ্ছে জোড়ায় জোড়ায় আসলে ভিডিও করলে করা যায়, অত ডিপটে ভিডিও যে করাটা ঠিক হবে না। কিন্তু আমি মনে করি এসব পার্কগুলো দিন নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজদেরকে নষ্ট করতেছে। একটা সুরাহা বা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এটা পার্ক থেকে বের হয়ে কথা বলে আবার চোখে তোমার দেখি নরমে কালো, মনে জাগে নীরব ভালোবাসার ঢেউ ভালো। তোমার নামটি আসতে প্রাণী হইতে পারে। দেখতে এই প্রাণীর নামটা কি একটু মেনশন করে জানিয়েন। তবে এখানে একটা কিছু কিছু লেখা আছে, ও যে তৈরি করেছে তার মোবাইল নাম্বার সহ লেখা আছে এখানে। তবে এমন একটা পজিশনে লিখেছে মোবাইল নাম্বারটা, মনে হইতেছে যে সত্য বলতে বারণ, কারণ সব সত্য সব সময় বলতে হয় না। আমি যে পার্কে গিয়েছি এটি ছিল আমার পার্ক নিয়ে ভিডিও করার 3য় নাম্বার ভিডিও এবং 3য় নাম্বার পার্ক।
পার্কের ভিতরে গল্পগুলো বললে আপনার চোখ চড়ক গাছ হয়ে যেতে বাধ্য হবে। কিছু সুন্দর সময় পার করার জন্য কিছু ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। একটি বদ্ধ ঘরের ভিতরে গল্পগুলো এখন উন্মুক্ত মাঠে হচ্ছে, খুব নিরাপদভাবে টিকিট কেটে, যাতে করে কোনো প্রশাসনিক কিংবা কোনো মানুষের পারিপার্শ্বিক কোনো ঝামেলার সম্মুখীন না হতে হয়। পাহারাদার এবং সিকিউরিটি দিয়ে কাজ করা হচ্ছে। আসলে আমি বলতে পারবো না এতটা খারাপ কিছু আমি দেখেছি যা আমার নিজ চোখ এখনও বিশ্বাস করতে অপ্রস্তুত। আশা করছি বিষয়গুলা আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। আর আন্দাজ না করতে পারলেও আমি মনে করব যে আমি যেই পার্কগুলো নিয়ে ভিডিও তৈরি করেছি, এই প্রতিটা পার্ক, প্রতিটা গল্প এবং প্রতিটা কাহিনী এক একটা জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। আর সব থেকে বড় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা আয়াত নাম্বার 32-এর মধ্যে বলতেছে, তোমরা জিনা এবং অশ্লীলতার নিকটবর্তী হও না, কারণ এই পথ খুবই অন্ধকার। है दोनों जहां यारो जागीर मोहम्मद। আই হোপ ভয়েস ওভার দিয়ে বিভিন্নভাবে টুকটাক যা পাইছি ভিডিওটা মনে হয় কমপ্লিট করতে পারলাম। আশা করছি ভিডিওটা দেখছেন। মূলত এখানে কয়েকটা বিষয় মেনশন করে, প্রথমত আমার এক ক্লোজ এক ভাই বলল যে এই পার্কে আসতে, এই পার্ক নিয়ে একটা ভিডিও করতে, তো এই জন্য আসা মূলত। এরপরে পার্কটা মূলত উপজেলার ভিতরে হওয়ার সুবাদে পার্কটা উপজেলার মানুষরা যারা চিমাচাপা করছে তাদের জন্য এটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভদ্র সভ্য একটা পার্ক এমন মতন হয়েছে বিষয়টা। বিভিন্ন ইয়ে দিয়ে সিমেন্ট বালু দিয়ে কিছু জিনিস তৈরি করা আছে, মোটামুটি ভালো। ছোট ছোট কিছু ঘর আছে, ট্রেন আছে, এই তো একেবারেই সামথিং ছোট, একেবারে চিপা চাপা মতন একটা অবস্থা। আর জায়গাটা আমি মনে করি যে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একটু খুব সতর্কতার সাথে নিয়ে আসবেন। ফ্যামিলি নিয়ে আসার মতন পার্ক আমি মনে করি এটা না। ছোট বাচ্চাদেরকেও নিয়ে আসবেন না এই সব পার্কে, কারণ পার্কটা খুবই জঘন্যতম লেভেলের খারাপ আমার কাছে, আমার হিসাবে মনে হয়। এই ছিল বিষয়। যারা আমাকে দেখছেন তারা আমাকে ফলো করতে পারেন, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা কিছু আছে সব কিছুতে ফলো করবেন, আমার সাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন ভিডিও অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ।